নবী কয় জিবরিল কোথায় রাখলা? বলে হুজুর এইটা রেখে দিলাম সিদরাতুল মুনতাহা। নবী দেখলেন তাকায়া জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন না। নবী তাকায়া দেখলেন জান্নাতুল মাওয়া। নবী বললেন এটা কি? কয় হুজুর এটা একটা জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। নবী কয় গাছটা কি? কয় হুজুর এটা হলো বড়ই গাছ। এই সিদরাতুল মুনতাহায় নবীকে রাখলেন। কয় নবী গো এই জান্নাতের মধ্যে যারা যাবে কাঁটাযুক্ত ফল খায়া তৃষ্ণা নিবারণ করবে, ক্ষুধা নিবারণ করবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে বড়র পাতা গরম জালে দিয়া গোসল করায় দাও। হাকিকতটা জানার দরকার, হাকিকত জানতে পারলে মজা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কবরটা হলো এইরকম অবস্থায় থাকবে। তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। লম্বা আলোচনা করলে রাত কেটে যাবে, আলোচনা করতে পারবো না। কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে বলেন কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই কিয়ামত হওয়ার আগে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, খানে দাজ্জালের আগমন ঘটবে, ও মুসলমান এজিদ মজুদের আগমন ঘটবে। এখন বাংলাদেশে অধিকাংশ বেঈমান মুনাফিকেরা খানে দাজ্জাল মুসলমান শুনে না, ইমাম মেহেদী সাজছে। অনেক জায়গা পীরেরা ইমাম মেহেদী বলে দাবি করেছে 40 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? জোরে বলেন কি নাম? একটু বলে যায় কাজে লাগবে। এই ওয়াজটা আগে দরকার, কারণ এই ওয়াজটা করতে দেরি করে ফেলেছি। কারণ বর্তমান জামানার মুসলমানদের ঈমান হরণ করতেছে। বলতেছে অনেক পীর সাহেব ইমাম মেহেদী সেজে বসে আছে। মুসলমান শুনে নেন, ইমাম মেহেদী বাংলার জমিনে আগমন করবে না, বাংলার জমিনে জন্ম নিবে না। বাংলার জমিনে যারা ইমাম মেহেদী বলে দাবি করবে, দুইটা জুতার বাড়ি মারতে পারলে তার নেকি হবে। জোরে বলেন ঠিক কিনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া বংশ, গোত্র থাকবে বদুয়া গোত্র। এ মুসলমান, এ মুসলমান, ফাতেমার বংশধর হবে। ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম থাকবে কি? জোরে বলেন কি থাকবে? এর মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান, এর কদমের মধ্যে এক মাতালের গল্প বলি আমি, শুরু করব আলোচনা। আল্লাহর দরবারে যে ফরিয়াদ কবুল হয়, আল্লাহর দরবারে তওবা কবুল হয়। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তওবা করো, বেশি বেশি তওবা করো সকাল সন্ধ্যা। রে মুসলমান, হাসান বসরি রাহমাতুল্লাহ এর কদমের মধ্যে এক স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আসা যাওয়া করত। এ মুসলমান, হঠাৎ করে স্বামী মারা যায়, স্ত্রীর গর্ভে সন্তান থাকে। স্ত্রী আর দ্বিতীয় বিয়ে করলেন না, এই সন্তানটাকে লালন পালন করলেন। চোখের পানি ছেড়ে ডাকতে বলে আমার মালিক, আমি এই সন্তানকে কোরআনের শিক্ষা দিব।